डेमोक्रेसी खत्म हो चुकी है। ये एक बड़ा सीरियस सवाल है। आप में से कई लोग इस सवाल को सुनकर जवाब देंगे ऑब्वियसली नहीं। हम जिस पॉलिटिकल पार्टी को चाहें उसको वोट दे सकते हैं, जिस पॉलिटिशियन को सबसे ज्यादा वोट मिलते हैं वो पावर में आता है, तो ऑब्वियसली डेमोक्रेसी तो है हमारे देश में। लेकिन ये सवाल इससे कहीं ज्यादा गहरा है, जो मैं आपको आगे इस वीडियो में आज दिखाने वाला हूं। ইজ ইন্ডিয়া বিকাম এ ডিক্টেটরশিপ। এই ডিক্টেটরশিপ শব্দটা যদি আপনারা রিসেন্টলি 3 দিন আগে ছাড়া ধুবের আঠের ভিডিও দেখে থাকেন তাহলে এই শব্দটা জানতে পারবেন। অনেকে হয়তো এই 30 মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখেননি বা সম্পূর্ণ দেখার সময় হয়নি, কিন্তু আমি এই 5 মিনিটের মধ্যে আপনাদেরকে ছোট্ট করে বলে দিই এই ডিক্টেটরশিপটা কি। আর যেখানে ধুব রাঠে অনেকবার ডেমোক্রেসি শব্দটা ইউজ করেছেন, তো আজকের ভিডিওতে আমরা এই ডেমোক্রেসি আর এই ডিক্টেটরশিপ বিষয়টা নিয়ে জানবো যে বর্তমান সময়ে ইন্ডিয়াতে এই দুটি শব্দের কতটা ইম্প্যাক্ট পড়ছে। তো চলেন ভিডিও শুরু করি। ভিডিও শুরুতেই বলি, ভিডিও থাম্বনেল এবং ভিডিওটির প্রথমের ইন্ট্রো দেখে হয়তো মনে হচ্ছে যে এখানে ধুব রাঠে কি করছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আজকের ভিডিওর টপিকটাই এইটা যে ধুব রাঠে উইথ ডিক্টেটরশিপ অ্যান্ড ডেমোক্রেসি। ধুব রাঠের এই ভিডিওটিতে তিনি ডেমোক্রেসি ও ডিক্টেটরশিপটা সম্পূর্ণভাবে আলোচনা করেছেন এবং ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর সেটা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছেন। তো এই ধুবের রাঠের যদি আপনারা ভিডিওটি দেখেন সেখানে আপনারা এই ডেমোক্রেসি ও ডিক্টেটরশিপ এই দুটি শব্দকে বারবার লক্ষ্য করবেন। তো আমরা ছোট্ট করে আপনাদেরকে এই ডেমোক্রেসি ও ডিক্টেটরশিপ শব্দটা সম্পর্কে বিস্তারিতভাবে জানাই। তো প্রথমে আমরা জানি যে ডেমোক্রেসি বা গণতন্ত্র কি জিনিস, তারপরে নেক্সট জানবো ডিক্টেটরশিপ। ডেমোক্রেসি বা গণতন্ত্র, এই ডেমোক্রেসি শব্দটা এসেছে গ্রিক শব্দ ডেমোস ও ক্রাতিয়ার সমন্বয়ে। এখানে ডেমোস বলতে বোঝানো হয়েছে জনগণকে আর ক্রাতিয়া বলতে বোঝানো হয়েছে শাসন ব্যবস্থাকে। তো এই দুটি শব্দের একত্রিত মানে হচ্ছে জনগণের শাসন। তাই আমরা এই শব্দটিকে বাংলায় বলি গণতন্ত্র অর্থাৎ ডেমোক্রেসি। এবার বলি ডেমোক্রেসি শব্দটার সম্পূর্ণ ব্যাখ্যা যদি দিতে হয়, যদি আমাদেরকে কয়েকটি শব্দে বলতে হয় যে ডেমোক্রেসি বা গণতন্ত্র কি, সেটাও আপনাদেরকে বলি। ডেমোক্রেসি বা গণতন্ত্র বলতে বোঝায় সেই সকল রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে যেখানে রাষ্ট্রের সরকার ও সরকারের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সেই সকল দেশের প্রত্যেকটি সদস্য বা নাগরিকের সমান ভোট অধিকার থাকে, তাকেই বলে ডেমোক্রেসি বা গণতন্ত্র। যেমন ভারত আমাদের একটি গণতন্ত্র দেশ বা গণতন্ত্র রাষ্ট্র, কিন্তু ধুব রাঠের ভিডিওতে বারবার দেখানো হয়েছে যে আমাদের ভারত ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র রাষ্ট্র হওয়ার সত্ত্বেও এখানে গণতন্ত্র প্রযোজ্য হয় না। কেন হয় না, কি জন্য হয় না, কি কারণে হয় না? বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকারকে ডাইরেক্টলি ধুব রাঠে টার্গেট করে বলেছেন ডেমোক্রেসি সম্পূর্ণভাবে খিলাফ করছে। তার বিস্তারিত কারণগুলি এই ধুব রাঠের ভিডিওতে সম্পূর্ণভাবে বা ক্লিয়ারভাবে বোঝানো হয়েছে যে আমাদের ইন্ডিয়াতে বিজেপি সরকার ডেমোক্রেসি নামে কতটা রাজনীতি চালাচ্ছে। আর এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের ঠিক বিপরীত শব্দটি হচ্ছে ডিক্টেটরশিপ। এই ডিক্টেটরশিপ শব্দটির বাংলা অর্থাৎ হচ্ছে একনায়কতন্ত্র বা একনায়কত্ব। প্রাচীন ইতিহাসে গ্রিক মনীষী অ্যারিস্টটলের মতে সরকারকে দুটি ভাগে ভাগ করেছেন তিনি। একটা হচ্ছে সংখ্যানীতি আর দুটি হচ্ছে উদ্দেশ্য নীতি। এই উদ্দেশ্য নীতিতে ভিত্তি করে তিনি আবার সরকারকে দুটি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে স্বাভাবিক সরকার আর দুটি হচ্ছে বিকৃতি সরকার। স্বাভাবিক সরকার হচ্ছে সেই সকল সরকার যে সরকার জনগণের স্বার্থে নিজের দেশের শাসন ব্যবস্থার কাজ চালায়, আর অন্যদিকে হচ্ছে বিকৃতি সরকার। এই বিকৃতি সরকার হচ্ছে একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ সরকার। আর এই ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্র সম্পর্কে ধুব রাঠেও এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে বলেছেন। তো ধুব রাঠের এই ভিডিওর মতে ডিক্টেটরশিপ শব্দটি কিভাবে ব্যবহার করা হচ্ছে পুরো ইন্ডিয়াতে বর্তমানে, যেখানে নানান উদাহরণস্বরূপ তুলে ধরেছেন এই ধুব রাঠে। যেখানে মোদীকে ইঙ্গিত করে বলা হচ্ছে মোদী ভগবান, মোদী কৃষ্ণের অবতার, শ্রীরামের অবতার, মোদী স্বামী, মোদী বাবা, মোদী ছেলে, সবকিছুই মোদী 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 মোদী। এই মোদীকে কেন্দ্র করেই এখন আমাদের এই ডেমোক্রেসি রাষ্ট্রটা পরিণত হয়েছে ডিক্টেটরশিপ রাষ্ট্রে। তার উদাহরণস্বরূপ আমরা এখন বর্তমানে প্রত্যেক ইন্ডিয়ান মানুষই জ্ঞাত আছি যে কিভাবে বিজেপি সরকার আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ডেমোক্রেসি থেকে কনভার্ট হচ্ছে ডিক্টেটরশিপ রাষ্ট্রে। আর তার বিস্তারিতভাবে আলোচনা করেছে ধুব রাঠে তিনার এই ভিডিওটিতে। তো ধুব রাঠে আপনাকে স্যালুট জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের ইন্ডিয়ান মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে কিভাবে বর্তমান
সরকার, শুধু কেন্দ্রীয় সরকার নাই, প্রতিটা রাজ্যের সরকার ঠিক একই অবস্থায় রাজ্য বা রাষ্ট্র চালাচ্ছে। তার জন্য আমাদের ভারতীয় জনগণকে একত্রিতভাবে রাষ্ট্রের সরকার নির্বাচন করা দরকার। বর্তমানে এই ধুবরাটের ভিডিওটি ছাড়া মাত্র রাজনীতি সদস্যদের মধ্যে একরকম তোলপাড় চলছে। এইটাকে নিয়ে আমার মনে হয় যদি ধুবরাটে ইন্ডিয়াতে বসবাস করতো তাহলে তিনাকে 2 থেকে 3 দিন অন্তর অন্তর জেলে যেতে হতো প্রতিনিয়ত। হয়তো তিনি তার খ্যাতির জন্য ছাড় পেয়ে যেতেন, কিন্তু তাও তিনাকে বারবার জেলে যেতে হতো। তো ধুবরাটে তুমি আগে চলো, দেশের জনগণ তোমার পেছনে আছে, তোমার সাথে আছে, তোমার সামনে আছে। তো বন্ধুরা, আজকের মতো এখানে এই পর্যন্ত সমাপ্তি করছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো এখনকার মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।